আপনারা সবাই আসছেন মৌলানা রফিকুল ইসলাম মাদানীর বয়ান শুনতে। আপনারা বয়ান শুনতে হলে সবাই নীরব হইতে হবে। সবাই যদি নীরব হন, হযরত বয়ান করবেন। আপনারা যদি হরিহুল্লাহ করেন, চিল্লাফিল্লাহ করেন, অনেক দূর থেকে আসছেন, একজন মজলুম আলেমে দ্বীন আপনাদের সামনে এসেছেন, আমাদের এলাকায় হযরত এসেছেন, আমাদের দায়িত্ব হলো হযরতকে কষ্ট না দেওয়া। এই জন্য যারা যেখানে আছেন, যতক্ষণ দেখা পাবেন সবাই বসে যান, কেউ আওয়াজ করবেন না। আপনাদের আওয়াজ বন্ধ হলে হযরতের বয়ান শুরু হবে। সম্মানিত হাজিরিন, 1 মিনিট অপারেটর ভাইরা যারা অনুরোধ করছে তারা 1 মিনিট সময় দেওয়ার লাগে। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে 1 মিনিট সময় দেওয়া হইল। এরপরে বয়ান চলাকালীন কেউ দাঁড়াইতে পারতেন আল্লাহর ওয়াস্তে। 2 নম্বর, মাহফিলের মাঠ থেকে বারবার অভিযোগ আছে সাউন্ড বক্স গুলো সমস্যা করে, বাম বাম শব্দ করে। আর দয়া করে সাউন্ড বক্স এলাইন দিয়ে দাঁড়াইবে না, তারগুলো টান করলে সমস্যা। ওইদিকে সাউন্ড বক্স, ওইদিকে সাউন্ড বক্স টান করছে, তারও সমস্যা হচ্ছে। দয়া করে আপনারা নিরাপত্তা অবলম্বন করবা, সব সেফে থাকবা, নিজ আসবাবপত্র এবং মোবাইল সবগুলা হেফাজতে রাখবা। বিশেষ জরুরি একটা নিজ আসবাবপত্র হেফাজতে রাখবা। আজকের মাহফিলের মধ্যে মুআজ্জাজ অত্র এলাকার উলামায়ে কেরাম এবং জালালিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব উপস্থিত হয়েছেন এবং আরো উলামায়ে কেরাম, কাসাতুর রহমানিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম সহ বিভিন্ন গ্রামের উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা সব ব্যবস্থা দিয়া যারা আপনারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা অনুরোধ রয়েছে যে স্টেজ দুর্বল, বৃষ্টির কারণে জমিন নরম, আর স্টেজ দুর্বল, মানুষের যেন না আসে আমরা ও পদক্ষেপ গ্রহণ করি। দয়া করে স্টেজ আমরা হালকা করি। বৃষ্টি হইতে জায়গাটা মূলত অত্যন্ত নরম, যদি স্টেজ করে দিই যায় তাহলে একটা জন্য অসুন্দর কষ্ট হইব। দয়া করে আমরা স্টেজে হালকা করি, হালকা হইলে শ্রোতা আমরা দেখতে পাইব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এখন ইনশাআল্লাহ হযরতের বয়ান শুরু হবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল-আমিন সমাজ কল্যাণ যুব সংঘ বাহাদুরপুর দক্ষিণ টিকরপাড়া বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহ থেকে তাফসীর শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে ঈমান এবং কুফর এই বিষয়ে আলোচনা করব। আল্লাহর উপর ঈমান আনা, তাগুতকে অস্বীকার করা মুমিনের সবচেয়ে বড় জরুরি বিষয়। মুমিনের জন্য আমলের চাইতে অনেক বেশি জরুরি, এবং আমল কোনো গুরুত্ব নেই, আমলের কোনো তাৎপর্য নেই, আমল কোনো কবুল হবে না যদি ঈমান না থাকে।
কোনো ব্যক্তি 40 বার 100 বার হজ করলো, হজ করার পরে আপনি তার কাছে গেলেন, ভাবলেন আহ কত সৌভাগ্যবান ব্যক্তি, সে 100 বার হজ করছে। যদিও 100 বার হজ করা একজন মানুষের জন্য প্রায় অসম্ভব। 100 হজ করা প্রায় অসম্ভব, কারণ 100 বছর হায়াত পাইলেই তো আর প্রথম বছর থেকে সে হজ করতে পারবে। 100 বারও যদি কোনো ব্যক্তি হজ করে, শোনেন, আর কয়েকদিন পরে ধরা খায় যে সে আসলে মুসলমানই না, তার হজ কবুল হবে? বলেন। 1 মাস কেন, রমাদান আসতেছে সামনে, আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নাকি রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যাবে? একদল লোকের রমাদান আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায়। এটা এক আজীব কালচার। সারা বছর তার কোনো সমস্যা নাই, এতগুলো করে খায়, কিন্তু রমজান আসলেই গ্যাস্ট্রিকের ব্যথা, আমি রোজা রাখতে পারি না হুজুর। এসে রমাদানের রোজা, মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম এখানে আছেন, কোন ব্যক্তি ফরজ রোজা ছেড়ে দেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ মুফতি ডাক্তার, যে ইসলামের জ্ঞান রাখে এবং সে ওই ব্যক্তির রোগটা নির্ণয় করতে পারে, কতটুকু গুরুত্বপূর্ণ রোগ, এই রোগের কারণে ওই লোকটা মারা যাবে কিনা কিংবা ভয়ঙ্কর ক্ষতি হবে কিনা, সবকিছু বিবেচনা করতে পারে এমন একজন ডাক্তার, এমন একজন মুফতির পরামর্শ ব্যতীত রোজা ভাঙতে পারবে না। হ্যাঁ, কি তামাশা শুরু হয়ে গেছে। সে ইচ্ছা করে এই গ্যাস্ট্রিক করে রোজা ভাঙিয়ে ফেলে। তার কাছে যাবেন, ভাই রোজা রাখেন নাই? ধর বেটা, আল্লাহ কি কইছে মইরা রোজা রাখতে? আছে না না এরকম বাটপা? আরেকটা কালচার বাংলাদেশে বিশেষ করে বেশি, আমাদের মা বোনেরা ঠিকঠাক মতো পর্দা করুক বা না করুক, রমাদান আসলে চায়ের স্টলগুলো দেখবেন ঠিকই পর্দা করে, চায়ের স্টল পর্দা করে। ব্যবসায়ী ভাইদের বলতেছি, যে সমস্ত ভাইরা ব্যবসা করেন, রোজার দিনে দিনের বেলা চা খাওয়াবেন, কেক খাওয়াবেন, রুটি খাওয়াবেন, কসম করে বলি এই ইনকাম হারাম হবে। হারাম কি হবে? হারাম। আপনি এই হালাল হারাম একসাথে মিশ্রণ করার কারণে আপনার সম্পূর্ণ ইনকামটা কি হয়ে গেল? এটা করবেন না। এই পর্দা দিয়া এই সমস্ত ভণ্ড যেগুলো রোজা রাখে না, এদিকে খাওয়াবেন না। কয় হুজুর, যারা রোজা রাখতে পারে না এরা কি করবে? মাসআলা দিয়েন না। যারা রোজা রাখতে পারে না রোজার দিনে, তারাও গোপনে আড়ালে বাড়িতে খাবে, কেউ জানবে না। দোকানে গিয়া সবার সামনে এই পর্দার ভিতরে ঢুকে খাওয়ার দরকার নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, যে ঠিক আছে কোনো ব্যক্তি প্রতি মাসে রোজা রাখে, তারাবি পড়ে, এমনকি মনে করেন নফল রোজা সহ সারা বছর রাখে, কিন্তু সারা বছর রোজা রাখার পরেও যদি শুনেন সে ব্যক্তি ইমানদার না, তার রোজার কোনো লাভ আছে? সারা বছর রোজা রাখলো তবুও কি নাই? সারা বছর নামাজ পড়লো তবুও কি নাই? 100 হজ করলো, লাভ আছে? একদিন কোরবানিতে 100 গরু কোরবানি দিল, বেঈমান, লাভ আছে কোনো? প্রিয় ভাইরা আমার, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমল কবুলিয়তের জন্য কয়েকটা বিষয় শর্ত, আমল কবুলিয়তের জন্য কয়েকটা বিষয় শর্ত। এর মধ্যে প্রথম শর্ত হলো ব্যক্তিটা মুমিন হতে হবে। কি হইতে হবে? সূরাতুল জিলজালের সম্ভবত শেষ দিকে 2টা আয়াত আছে, যেগুলোর ব্যাখ্যায় একদল লোক বলতে চায় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শেষ দিকের আয়াত, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু ইয়াওমা ইযিন তুহাদ্দিসু বিআন্না রাব্বাকা ওয়াহাল ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে এই আয়াত মনে করছে, এই মিসকালা যাররাতিন খায়রান ইয়ারার ব্যাখ্যায় অনেকে বলে, আল্লাহ মাফ করুক এদেরকে, যে যে কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে অল্প পরিমাণ, তাইলে আল্লাহ তারা কি করবে? খায়রান ইয়ারা, মানে তার জন্য আল্লাহ উত্তম কিছু দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই আয়াতেও ইমানদার শর্ত, কি শর্ত? অতএব ইমানদার যদি না হয় তাইলে কি, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে এই কি বলে মাদার তেরেসা অমুক তমুক কেউ যদি ভালো কাজ করে,
মানুষের কল্যাণে কাজ করে, তাইলে তাদের কি হবে? বলা হয়েছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই এই ভালো কাজগুলো করার কারণে যে নাজ নিয়ামত দিচ্ছে, এটাই হলো দুনিয়ায় তাদের পুরস্কার, আখিরাতে কোনো পুরস্কার নেই। আখিরাতে তাদের কোনো পুরস্কার নাই, বিন্দু মাত্র পুরস্কার নেই। আল্লাহ পাক যদি দুনিয়াতে কোনো কাফের দেখেন যে সমাজের ভালো কাজ করতেছে, কি বলে বিভিন্ন ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করতেছে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে কিছুটা সম্মানিত হবে। এটা তো বাস্তব, দেখেন না যারা দুনিয়ায় যে সমস্ত কাফের আছে কিছু, এরা কি করে মানুষকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করে, বিভিন্ন মানবিক কাজে কল্যাণমূলক কাজে সাহায্য সহযোগিতা করে, হাত বাড়ায়। যদিও আবার ওই খ্রিস্টান মিশনারি যেগুলো, ওই বন্ডগুলোর আবার নির্দিষ্ট এজেন্ডা আছে টাকা দেওয়ার পিছনে। বেশিরভাগ কুফফারদের সংগঠনগুলো এগুলোর, এই কিছুদিন আগে দেখছেন না একটা বিদ্যানন্দ না কি ধরা খাইলো, এগুলোর পিছনে অবশ্য ভিন্ন কারণ আছে। কিন্তু যদিও কোনো কাফের নিরেট মানবতার কল্যাণেও কাজ করে, সেও আখেরাতে কোনো ধরনের তার কোনো জাযা নাই, প্রতিদান নেই। তাহলে কি বোঝা গেল? আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, ঈমান থাকা। 2 নম্বর শর্ত হলো নিয়ত সহি থাকা। কি? নিয়ত সহি লাগবে। নিয়ত কি লাগবে? ঘরের জানালা রাখছেন বাতাস খাওয়ার জন্য, সব পাবেন। ঘরের মধ্যে জানলা খুলে রাখছেন, একটা জানলা কাটছেন বাতাস খাওয়ার জন্য, সব পাবেন। তখনই সব পাবেন যদি নিয়ত করেন যে জানলাটা রাখতেছি, ফজরের আজান আমার কানে আসবে, আমি মসজিদে যাব। এই জানালা রাখার কারণে সব হবে কি হবে না? দেখেন জানলা কিন্তু আপনি আগেও রাখতেন, এখনো রাখতেন, এখন বাতাস খাইলেন, ফাও সব হলো। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝাইতে পারতেছি? ঈমানের আলোচনা করতে যাচ্ছি যে ঈমান এটা হলো শর্ত আমল কবুল হওয়ার জন্য। এরপর হলো নিয়ত। নিয়ত সহি না থাকলে মাহফিলে আসছেন, ইউটিউবে অনেক হুজুরটারা দেখছি যশ খ্যাতি, ফ্যান্টাসি, সেলিব্রিটিজম, এগুলো দেখতে আসছি। আমার মনে হয় না সব হবে। যদি নিয়ত থাকে হুজুরের মুখ থেকে 2-4টা কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত থাকবে। আলোচনাগুলো উলামায়ে কেরামের মুখ থেকে কেন শুনবো? আমলের নিয়তে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। 3 নাম্বার, আমল কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো পদ্ধতি হইতে হবে কোরআন সুন্নাহর, রাসূলের পদ্ধতি। হ্যাঁ, মন গড়া না। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, তারপরে সূরা পড়া, সূরা মিলানো ওয়াজিব। কথা বলেন। রুকুতে গিয়ে কি পড়বেন? সূরা ফাতিহার ফজিলত আছে না নাই? রুকুতে গিয়েও যদি সূরা ফাতিহা পড়া শুরু করেন হবে? আমাকে বলেন কেন হবে না? যেই পদ্ধতিতে বলা হয়েছে, ফজরের নামাজের পর একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে, ওই ওয়াক্তে নামাজ পড়েন না কেন? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। ঈদের নামাজের পূর্বে নফল নামাজ পড়েন না কেন? এক সাহাবী নফল নামাজ পড়তেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, হে প্রিয় ভাই, এখন নফল নামাজ পড়ার সময় না, পড়া যাবে না। উনি বললেন, আমি তো ভালো কাজ করতেছি, নাকি আমল করতেছি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালো কাজটাও তখনই ভালো, আমলটা তখনই কবুলযোগ্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতে হবে। অতএব 3টা শর্ত আমল কবুল হওয়ার জন্য। কয়েকটা শর্ত বললাম, 3টা। এক, ঈমানদার হওয়া শর্ত, ঈমানদার ব্যতীত আমল কবুল হবে। নাম্বার 2, নিয়তটা সহি হওয়া লাগবে। নিয়তের মধ্যে গড়বড় থাকলে কুরবানি দিলাম, আর এই এলাকার সবচেয়ে বড় কুরবানি আমি দিব, কি করব? সবচেয়ে বড় কুরবানি আমি দিব, দেখায় দিব আমার টাকা আছে, আর কুরবানি আল্লাহ কবুল করবে? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি তোমাদের রক্ত মাংস এগুলো আমার কাছে পৌঁছায় না। আমার উদ্দেশ্য তোমাদের কুরবানি করতে বলা রক্ত মাংসের জন্য না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ।
আমি তোমাদের অন্তরের অবস্থা দেখতে চাই, তোমরা কোন নিয়তে কি জন্য উৎসর্গ করতেছো, দেখানোর জন্য নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য? আপনি প্রত্যেক বিষয়ে কোরআনে খুলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি দেখেন সুবহানাল্লাহ, রোজার আয়াত আল্লাহ পাক দিবেন, রমাদানের আয়াত, সেখানেও বলতেছেন আল্লাহ পাক কেন রোজা রাখবা, রোজা রাখার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। প্রত্যেক জায়গায় আল্লাহ পাক এই আমলগুলোকে দিয়া, আল্লাহর উদ্দেশ্য হলো কুরবানির উদ্দেশ্য, নামাজের উদ্দেশ্য, সব রোজার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় অন্তরে আনয়ন করা। আল্লাহর ভয় তখনই ডুববে যখন আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার সবকিছু কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আপনি জানায় দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার জীবন মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমার আল্লাহর জন্য। আমার রাসূলকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, মানে কি এটা শুধুমাত্র রাসূলের জন্য খাস নয়, বরং আল্লাহ পাক তার রাসূলের কাছে কোরআনের আয়াতগুলো দিয়ে পুরো পৃথিবীর উম্মাহকে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের সবকিছু হতে হবে আমার জন্য, মালিকের জন্য। বলতেছিলাম ঈমান এমন একটা বিষয়, আকীদা এমন একটা বিষয়, সব কিছুর সাথে জড়িত এটা। আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, আপনার কুরবানি কোনো কাজে আসবে না, আপনার দান সদকা কোনো কাজে আসবে না, যদি আপনার ঈমানের মধ্যে বরগর থাকে। গর্বর, আমি বুঝাইতে পারতেছি? ঈমান গর্বর থাকলে কোনো আমল কি হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। প্রিয় ভাই, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা কি। এটা আরো সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। ঈমানটা আসলে কি, মুত্তাকি হওয়ার তরিকা কি, পদ্ধতি কি, আল্লাহ পাকের মানসা কি, চাওয়াটা কি। আল্লাহ রাব্বুল আলামিন উনার অবাধ্য আদম আলাইহিস সালাম, উনার কথা মানেন নাই, গন্ধব খেয়েছিলেন। সেম ভাবে শয়তানও আল্লাহর অবাধ্য হয়েছিল, হয়েছিল কিনা? তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য কি? দেখেন আল্লাহ কোনটা অপছন্দ করেন, আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি, কোনটা অপছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে সেই ব্যক্তিকে কাফির বলা যাবে। কোন ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় পড়ে রোজা না রাখে তাকে কাফির বলা যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে রোজা গরিবের কাজ, গরিবরা খাইতে পায় না তো এই লেগে রোজা রাখে, রোজা নিয়ে কটূক্তি করে, ঈমান থাকবে? নামাজ নিয়ে কটূক্তি করে, ঈমান থাকবে? তাইলে নামাজ না পড়া, রোজা না রাখা আর রোজা বা নামাজকে অবহেলা করা, কটূক্তি করা এক জিনিস? এক জিনিস? উদাহরণস্বরূপ যে উদাহরণটা দিচ্ছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিষেধ করেছিলেন ওই গাছের নিকট যেও না।
আদম আলাইহিস সালাম গন্ধ খেয়ে ফেললেন। আর যখন আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হলেন, আল্লাহ পাক রেগে গেলেন, আদম তুমি এটা কেন করলা? আদম আলাইহিস সালাম বিনয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে নতি স্বীকার করলেন। আয়াতটা আমার খেয়াল আসতেছে না। উনি বললেন, ইয়া আল্লাহ, আমি আমার উপর রব্বানা যালামনা আনফুসানা, ইয়া আল্লাহ আমি আমার উপর জুলুম করে ফেলেছি, ইয়া আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আর ইবলিস কি করলো? সেম কাজই তো, সেও তো ভুল করছিল, অমান্য করছিল, কিন্তু সে কি করলো? সে কি বলল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। গম্ভীর মানে একবারে বাগাওয়াত পোষণ করলো। সে একবারে বাগী হয়ে গেল, বিদ্রোহী হয়ে গেল। বললো খালাকতানি মিন নার, আমি সৃষ্টি হয়েছি আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমের সৃষ্টি হলো মাটি থেকে। যুক্তি দেওয়া শুরু করলো। দেখেন, আদম আলাইহিস সালাম বলেন নাই যে আল্লাহ কন্দম খাইছি তো কি হয়েছে, বলছেন বিনয়ী হয়ে গেছেন, স্বীকার করে নিয়েছেন। আর ইবলিস কি করছে? আবার যুক্তি দেয়, আমি আগুনের তৈরি, আগুন উপরের দিকে থাকে, আর আদম মাটির তৈরি, মাটি নিচ দিকে থাকে, আমি কেন আদমকে সিজদা করব? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সাথে সাথে তাকে বাগী হিসেবে, বিদ্রোহী হিসেবে তাকে কি করলেন? অভিশপ্ত, মালউন বললেন, এবং সে হয়ে গেল অভিশপ্ত। আর আদম আলাইহিস সালাম হয়ে গেলেন নিন্দিত, নন্দিত। ইবলিস হলো নিন্দিত। ভুল করার পরও বিনয় হলে আল্লাহ পাক সম্মান বাড়ান। আমি কেন বলতেছিলাম যে রব্বুল আলামিনের উপর ঈমান রাখা, বিশ্বাস রাখা, আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করা, এগুলো আমাদের উদ্দেশ্য। এবং সেটা কোন পথে আসবে? ঈমান কোন পথে আসবে? যখন আমরা বিনয়ী হব। ঈমান তখনই পরিপূর্ণ হবে যখন কোরআনের সব কিছু, সুন্নাহর সব কিছু আমি বিলা তাকাল্লুফ, কোনো সংশয় ছাড়া, সন্দেহ ছাড়া মেনে নিব। আমি ইবলিসের মতো যুক্তি দেখাবো না। এই জামানায়ও যুক্তিবাদী আছে না নাই? কিছু এমন ভণ্ড আছে। আমি রিমান্ডে থাকা অবস্থায় পল্টনে এক অফিসার, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কোরআনের আয়াত, আল্লাহ বলছেন যে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করা যায়। এই বদমাশ বলে একটা নিয়েই পারি না, এটা কি আর হুজুররা ফতোয়া দেয়? এমনি বলতেছে, কি আর হুজুররা ফতোয়া দেয়? কেউ 2টা বিয়ে করতে পারে না, করে না, এটা তার বিষয়। কিন্তু কোরআনের আয়াতকে এইভাবে অবহেলা করা, তাচ্ছিল্য করা আশ্চর্য বিষয়। এজন্য আমি বলতেছিলাম, ইবলিস তাচ্ছিল্য করেছে, ইবলিস উল্টা যুক্তি দিয়েছে। এজন্য আল্লাহ পাক তাকে অভিশপ্ত বলেছেন, মুরতাদ বলেছেন, মালউন বলেছেন। আর আদম আলাইহিস সালাম বিনয়ী হয়ে গেছে, বলছে আল্লাহ আমি জুলুম করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দিয়েছেন, পুরো জাতির পিতা হিসেবে ওনাকে কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব প্রিয় ভাইরা আমার, ঈমানের সংজ্ঞা কি? এক কথাই বলি, আমার এই পুরো আলোচনার পিছনে একটাই কারণ, যদিও গুছাইতে কিছুটা সময় লাগছে, কষ্ট হয়েছে। এটার পিছনে একটাই কারণ, ঈমানের সংজ্ঞাটা বোঝানো। এক কথায় এবার ঈমানের সংজ্ঞাটা বলে দিই। ঈমানের সংজ্ঞা হলো কোরআন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক যা পাঠিয়েছেন, দলিল প্রমাণাদিতে যেগুলো সমৃদ্ধ, প্রমাণিত, এগুলোর প্রত্যেকটাকে কিলোকাল ব্যতীত, সন্দেহ ব্যতীত, কোন ধরনের কথা ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। এক কথায় সংজ্ঞা। আল্লাহ পাক তার রাসূলের কাছে যা পাঠাইছেন, যেগুলো দলিল সমৃদ্ধ, দলিল দ্বারা কি প্রমাণিত। এখন দলিলের আলোচনা গেলে অনেক লম্বা হয়ে যাবে, এদিকে যেতে চাচ্ছি না। দেখুন, যে কোনো বাটপার এক কথা বইলা দিলেই আমাদের কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে না। কোরআন সুন্নাহ এত সহজ না, চারটেখানি কথা না বেটা, বাজারের লেখা বই না। আসমাউর রিজাল আছে আমাদের, কোন কোন ব্যক্তির কাছ থেকে হাদিস নেওয়া হয়েছে সেগুলো এখনো লেখা আছে। তার বাপের নাম কি, তার দাদার নাম কি, তার পর দাদার নাম কি,
এগুলো থেকে নিয়ে রসুল পর্যন্ত, তারপরে রসুল সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে একবারে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এগুলো সব লেখা আছে। চারটেখানি কথা না। এমনকি কোনো ব্যক্তি সকালবেলায় কথা বললে বিকালে ভুলে যাইত, এমন ব্যক্তির কাছ থেকে হাদিস নেওয়া হয় নাই। কোনো ব্যক্তি জুলুম করতো মানুষের উপর, রাগ হইলে মিথ্যা বলে ফেলতো, এ ব্যক্তির থেকে হাদিস নেওয়া হয় নাই। এটা ব্যাপক বিষয়, বিস্তারিত কথা বলবার সময় নেই, লম্বা বিষয়। অতএব আমার উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ দলিল সমৃদ্ধ প্রমাণিত। কোনো বাটপার বলবে যে হাদিস তো অনেক জয়ীফ আছে, দুর্বল আছে, ওইটা নির্ণয় করার জন্য আমাদের টিম আছে। ইসলামের এই টিম কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন মুছে যাবে না, প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো মুছে যাবে না। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এগুলো আমি পাঠাইছি, এগুলো সংরক্ষণ আমি করব। সুবহানাল্লাহ। তাতারিরা ইতিহাস ওইদিকে গেলে তো লম্বা হয়ে যাবে। মঙ্গোলীয় তাতারিরা বাগদাদে হামলা করেছিল, আমাদের জ্ঞান বিজ্ঞানের শহর। বাগদাদ ধ্বংস করে দিয়েছিল, মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, আলেমদেরকে হত্যা করেছিল, হিন্দুস্তানে আলেমদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু কোরআন হাদিসকে মিশিয়ে দিতে পারে নাই, পারবে না। এটা সুবহানাল্লাহ, এটা সম্ভব না। প্রিয় হাজিরিন, উদ্দেশ্য হলো আমাদের ঈমান এবং কুফর বুঝানো, তাগুতকে বুঝানো, রবকে মানা। তখনই সফল হবে যখন আপনি তাগুতকে বর্জন করবেন। এজন্য আমার আজকের আলোচনা, প্রিয় ভাই, ঈমানের সংজ্ঞাটা আজকের পুরো আলোচনা যদি মনে নাও থাকে, একটা সংজ্ঞা, দুইটা সংজ্ঞা মনে রাখবেন, ঈমান এবং কুফরের সংজ্ঞা। ঈমানের সংজ্ঞাটা বেশি মনে রাখবেন। ঈমানের সংজ্ঞা হলো, মুখস্থ করেন, ঈমানের সংজ্ঞা হলো আল্লাহ পাক তার রাসূলের কাছে যা পাঠাইছেন দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত এমন সকল বিষয়কে সন্দেহ ছাড়া, কিলোকাল ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। যে ব্যক্তি মানবে সে ব্যক্তি হলো মুমিন। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় এই জন্য বলেই দিয়েছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন তো তারা যারা শুনের সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে এইটা জিহাদ, ইস মারামারি, ইস ইসলামে এটা কি দিল, কত কিন্তু ভণ্ড পীররা বলে ইসলামে মারামারি নাই, ইসলামে কোনো কাটাকাটি নাই, ইসলামে এই নাই সেই নাই, বলে কিনা? তা আল্লাহ নিজে যে বলতেছে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা দ্বীনের জন্য হয় মারো নাইলে মরো। তাহলে আল্লাহ নিজে বলতেছে মারো মরো। এই মোল্লা, এই পীর দিন বুঝে না। দিন বুঝলে জিহাদের বিরুদ্ধে কথা বলতো না। দিন বুঝলে আল্লাহ রসুল বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফাল্যাতাযাওয়াজ। এখন আপনি আইন করবেন 21 বছর 23 বছর, কই পাইছেন এগুলো? হ্যাঁ, পার্কে গিয়া অবাধ জিনা করতেছে, পার্কে গিয়া 17-18 বছরের বাচ্চারা অবাধে জিনায় লিপ্ত হচ্ছে, পালিয়ে যাচ্ছে। এই সময় কোনো মামলা নাই, কিচ্ছু নাই। 16-17 বছরের মেয়ে, 14-15 বছরের মেয়ে অবৈধ মেলামেশা করে সন্তান জন্ম দিচ্ছে, ডাস্টবিনে ফেলে রাখতেছে। তখন এরা কিছু করবে না। যখনই একটা 18-19 বছরের ছেলে মেয়ের বিয়ে দিবে, ওই কাজীকে মামলা দিয়ে দিবে, অ্যারেস্ট করে ফেলবে। ওদিকে ওই ইমামকে যিনি বিয়ে পড়াবেন তাকে জেলে নিয়ে যাবে। আমাকে বলুন, এগুলো কি আল্লাহ পাকের আয়াতের বিরুদ্ধাচরণ নয়? আমি সেটা বলতেছি। যদি একটা আয়াতের ব্যাপারে, একটা আইনের ব্যাপারে আপনার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে আপনি ইমানদার নন, মুমিন নন। এটা ভালোভাবে বুঝান। এই জন্য আমি আজকের আলোচনা টান দিলাম। তো ইমানের সঙ্গে আমরা পাইলাম, তো ইমানের সংজ্ঞা কি? মাশাআল্লাহ, একজন শ্রোতা পাইলেও যথেষ্ট। আল্লাহ পাকের পক্ষ থেকে তার রাসূলের কাছে যা তিনি পাঠিয়েছেন সবকিছুকে সন্দেহ ব্যতীত মেনে নেওয়ার নাম হলো ঈমান। যে ব্যক্তি মানতে পারবে হ্যাঁ মুমিন। আর যদি কয় এটা আবার কেমন ধর্ম, দুই ভাই মিলে বিয়ে করছি, ভাবিরে একটু দেখতাম। জেলখানায় আমার লোকে এক লোক ছিল, রাজাকারের মামলা খেয়ে গেছে, বেচারা একটু সহজ সরল, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বুঝ কম আর কি। হ্যাঁ, এই কথাটা কইছিল আমার। পরে আমি ওর সাথে অবাডবা করাইছি যে বুঝে নাই, কিন্তু এই কথা বললে ঈমান থাকবে না ভাই। আল্লাহ পাক কোরআনে বলছেন যে 14 জনের সামনে আপনি যেতে পারবেন, বাস, এর বাইরে যেতে পারবেন না। ভালো লাগুক বা না লাগুক, হ্যাঁ আপনি পর্দা করতেছেন না, গুনাহগার হবেন, বেঈমান হবেন না। কিন্তু যদি বিশুদ্ধগার করেন, যদি বলেন এটা আবার কি হাত মুজা পা মুজা জীবন্ত ট্রেন, তাইলে কিন্তু ঈমান থাকবে না।
ভালো বুঝেন, পর্দাকে তাবু বলবেন, পর্দাকে তাবু বলবেন, তাবু বলবেন। প্রিয় ভাইরা না, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমাদেরকে আগে ইমানকে খাঁটি করতে হবে। এই নুরানির ছাত্ররা, আর আমরা তো সবাই এটা পড়ছি, ওই হাদিসটা 1 নাম্বার হাদিস। এত বড় বড় আলেমগণ একসাথে বোর্ড বৈশা নুরানি শিক্ষার মধ্যে প্রথম হাদিস কেন এটা দিল বুঝেন? প্রথম হাদিস কি নুরানি? আখলিস, পরে সুরে সুরে আখলিস দীনাকা। এই যে একফি কিন্তু আছে, একফি কাফা একফি লম্বা হইব নাকি? না না, কাফা একফি লম্বা হবে না, কিন্তু এই ভুলও আমাদের, আমরা ছোটবেলায় এটাই পড়ছি। আখলিস দীনাকা ইয়াকফিকাল, এই যে টান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই যে হাদিস ছোটবেলায় নুরানিতে পড়ছি, অর্থ কি? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য। মাশাআল্লাহ, সবাই জানে। বলেন উলামায়ে কেরাম পরামর্শ করে আমাদের বাচ্চাদেরকে শুরুতেই কেন এটা শিক্ষা দিচ্ছেন? কারণ হলো এটাই যে বাস্তব হলো এটাই যে আগে ঈমানকে খাঁটি করো, তারপরে তোমার আমল অল্প হইলেও কি হবে? কোন ব্যক্তির ঈমান ঠিক থাকলে শুধু যদি সে ফরজ বিধানগুলো মানে আল্লাহ পাক থেকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তির ঈমান গড়বড় থাকে, হ্যারি মাদার তেরেসা, এরপরে মহাত্মা গান্ধী, অমুক তমুক, এরা কি জাহান্নামে যাবে এটা বলা যায়? বাস, এ ব্যক্তির ঈমান নাই। বুঝেন? কোন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে? এটা ঈমান, এটা মুসলিমের ঈমান। এটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ থাকলে ঈমান নাই। কথা ভালোভাবে বুঝবেন। কেউ কেউ তো মুদির মা মরছে দেখলাম যে আরে রাষ্ট্রীয় ভাবে দোয়া। আচ্ছা, এদের জন্য সারা জীবন দোয়া করলে এরা কই যাব? বাহ, জান্নাতে নিতে পারবো কেউ ঠিল্লা? মেক্রুরে সুমা দিলে কি মেক্রু জান্নাতে চলে যাব? জান্নাতে যাইব? এই শাতেম গুলো, এই ভণ্ড গুলো, বিশ্বাস করেন কলিজারা ফাইটে গেছে। আমি ভিতরে ছিলাম, সহ্য করতে পারতাম না বাইরে থাকলে। মেট্রো এইভাবে এসে ঘুরে গেল, এরা কেউ জুতার বাড়ি দিতে পারে নাই। এই কষ্টটা সহ্য করতে পারি নাই। ভিতর থেকে যখন এই পত্রিকাগুলোতে এই খবরগুলো দেখছি, কলিজা ফাইটে গেছে। হাই হাই, এত বড় কুখ্যাত শাতেম আমার দেশে এসে এইভাবে ঘুরে গেল। লক্ষ লক্ষ মুসলিম যুবক, কি জবাব দিব আমরা আমাদের রসুলকে? এই বদমাস তার রাষ্ট্রে বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করে আমার রসুলের পেটের ছবি এঁকে, আমার রসুলের ছবির মধ্যে ব্যঙ্গচিত্র বানায় রাখছে আমার রসুলের পেটেই। আর ওকে এখানে এত সংবর্ধনা, লাল গালিচা দেওয়া হয়েছে, ওকে চুমা দেওয়া হয়। আর আমার দেশে এই সমস্ত তথাকথিত মোল্লারা নিজেদেরকে মনে করে বিশাল বড় বড় খানকা, বিশাল বড় বড় পীর, বিশাল বড় বড় আলিশান অবস্থা, টাকা পয়সার অভাব নেই। কত আলেম নামদারি কত ব্যক্তি বসে আছে, এদের অন্তরে জ্বলে না? শায়েখ খালিদ আর-রাশিদের মতো বলতে মনে চাই, ইয়া উম্মত মুহাম্মদ, ইয়া উম্মত মুহাম্মদ। কি হবে উম্মতের? আমার রাসূলের কুখ্যাত শাতেম, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শাতেম তোমার আমার রাষ্ট্রে চলে আসে, তোমার আমার রাষ্ট্রে আইসা আমার তোমার রাষ্ট্রে রাজকীয় সংবর্ধনা পায়, আর তুমি আমি চুপ করে বসে থাকি। বিশ্বাস করো, আল্লাহ পাক হয়তো বাঁচাই দিছে আমাদেরকে, হয়তো মাফ করে দিবে, জেলে ছিলাম, কিছু করতে পারি নাই, ওখানেই বসে কতক্ষণ চিল্লাইছি আসামিদের সামনে, খবরটা শুই না, কি করবো? প্রিয় ভাইরা আমার, এই তো হালত, এই তো আমাদের ইমানি অবস্থা। কি জবাব দিবা হে সাংবাদিক, হে উকিল, হে বক্তা, হে শাইখুল হাদিস, হে মুফতি? ওয়ার্ল্ডের কুখ্যাত শাতেম যদি তোমার আমার রাষ্ট্র থেকে এইভাবে নির্বিঘ্নে লাল গালিচা সংবর্ধনা পায়, তুমি আমি আমার রাসূলের সামনে হাউজে কাউসার আশা করতে পারি না? আশা করতে পারি না, আশা করতে পারি না। কলিজা ফাইটা যাওয়ার মতো অবস্থা। এই জন্য বলি, ঈমানকে আগে খাঁটি করেন, আল্লাহকে ভয় করেন। এই পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাকে একদিন বেশি বাঁচাইতে পারবে না। তাহলে আপনি তাকে ভয় করে কি করবেন? পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনরা মিলেও আমাদেরকে 1 মিনিট বেশি বাঁচাইতে পারবে? তাই এদের ভয় পেলে কি হবে? ভয় করবো কাকে?
এই কুক্কা তো সাথে এইভাবে এসে চলে গেল, বুক ফাইটে যাওয়ার মতো অবস্থা। এই সাতেমকে হাই হাই কি করলো এই মোল্লাগুলো, এই ভণ্ডগুলো, যেগুলো এখনো পর্যন্ত এই সমস্ত নেতা নেত্রীদের পিছনে যায়, এই সমস্ত নেতা নেত্রীদের চেলাচামুন্ডাদের সাথে ঘুরে, এদের অবস্থা কি হবে, কি জবাব দিবে এরা আল্লাহ পাকের কাছে? এই জন্য ভাই আগে ইমানটা বুঝেন। আমি এই জন্য চেষ্টা করতেছি এই নামাজের বয়ান এটা সেটা মাঝে মাঝে একটু করি, কিন্তু আমি চেষ্টা করতেছি এই উম্মাকে আগে ইমান বুঝানোর, এই উম্মাকে শাহাদাত বুঝানোর, এটা চেষ্টা করতেছি আমি। তাহলে দিন বিজয় হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কারা? যারা আমার রবের বিধানগুলোকে পাল্টায় দেয়। ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম তাবারি, অনেক ইমামগণের হাওয়ালা পড়েছি। ইমামগণের মত হলো তাগুত তারা যে ব্যক্তি, তাগুত মূর্তি হইতে পারে, তাগুত শয়তান হইতে পারে, কিন্তু সবচাইতে যে ব্যাখ্যা তাগুত শায়েক, তাগুত নেতা নেত্রী হইতে পারে। কেমনে? কোন নেতা নেত্রী যদি আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, খুশিতে হোক অনিচ্ছাই হোক, যদি আপনি তাকে মাইনা নেন তাহলে আপনি তাগুতকে মাইনা নিলেন, আল্লাহকে বাদ দিয়া তাকে রব বানাইলেন। দলিল কি? দলিল কি? আবারও বুঝাই। কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল এবং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল, আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করলো, আপনিও তাকে রাজি খুশিভাবে মাইনা নিলেন, আপনি তাগুতকে মানলেন, আল্লাহকে না। আপনি কাকে মানলেন? তাগুতকে মানলেন, রব বানাইলেন আল্লাহকে বাদ দিয়া। প্রিয় ভাইরা আমার, তো আমরা কি আল্লাহকে মানবো নাকি আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদেরকে মানবো? ইমান, এটা ইমানের অংশ। হ্যাঁ, মুফতিরও ইমান থাকবে না যদি তাগুতকে অস্বীকার না করে। মুফতিরও ইমান থাকবে না যদি আল্লাহর বিরুদ্ধে আইন রচনাকারীদেরকে নিজেদের লিডার বানায়, নেতা বানায় এবং আল্লাহর বিরুদ্ধে হুকুম রচনাকারীদেরকে মাইনা নেয়। কোনো ব্যক্তির ইমান থাকবে না। অতএব আমাদের ইমানকে খাঁটি করতে হবে। ইমান কি? ইমান হলো ক্ষুধাদ্রোহীদেরকে অস্বীকার করা, আল্লাহর বিরুদ্ধাচরণকারীদেরকে অস্বীকার করা। আমরা এদেরকে মানি না, মানি আল্লাহকে। এটা ইমানের সংজ্ঞা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আর বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, আরেক জায়গায় যেতে হবে, সংক্ষিপ্ত করতেছি। একটা দলিল দেই। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, নাম কি? আদি ইবনে হাতেম। তিনি তখন খ্রিস্টান ছিলেন। উনি রিওয়ায়াত করতেছেন হাদিসটা, উনিই বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লোকেরা বা আমরা তো আমাদের পাদ্রীদেরকে, ধর্মযাজকদেরকে আমরা ইবাদত করি না তাদের, তাহলে যে আপনি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদি, আমার পরনে একটা ক্রস ছিল। আদি ইবনে হাতেম বলেন, ক্রস, খ্রিস্টানদের ক্রস দেখেন না? ক্রস, এরকম ক্রস যোগ চিহ্নের মতো ঝোলানো থাকে খ্রিস্টানদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি এটা ছিঁড়ে ফেলো। আমি ছিঁড়ে ফেললাম। আদি ইবনে হাতেম বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের ধর্মযাজকদেরকে, আহবার রুহবানদেরকে, পাদ্রীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। আদি ইবনে হাতেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে সিজদা করি না, আমরা তাদের ইবাদত করি না। রাসূল বললেন, আচ্ছা আদি, তোমাদের ধর্মযাজকরা, পাদ্রীরা কোন জিনিস আল্লাহ পাক হালাল করেছেন, ভালোভাবে খেয়াল করবেন কথাটা, ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ পাক কোন জিনিস হালাল করছেন, কিন্তু তোমাদের ধর্মযাজকরা বলছে না, এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটা অবৈধ। তোমরা কি তা মেনে নিতা কিনা? বলে, হ্যাঁ মেনে নিতাম। এবার রাসূল বলেন, আল্লাহ পাক কোন জিনিসকে হারাম করছেন, কিন্তু তোমাদের ধর্মযাজকরা বলছেন না, এটা করা যাবে, হালাল, তোমরা সেটাও মেনে নিতে কিনা? আদি ইবনে হাতেম বললেন, হ্যাঁ মেনে নিতাম। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়্যাহুম, এটাই হলো তাদের ইবাদত। কোন ব্যক্তি, কোন ধর্মযাজক, কোন শায়েখ, কোন বক্তা, কোন পীর, কোন নেতা, কোন নেত্রী আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান প্রণয়ন করলো আর আপনিও সেগুলোকে মেনে নিলেন, তার মানে আপনি তাকেই রব বানাইলেন, আল্লাহকে না।
ভালোভাবে বুঝবেন, এটা ইমান, এটা ইমানের অবস্থা। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানদার হিসেবে, রসুল প্রেমিক হিসেবে, কি বলবো, আমি যদি সারাদিন এনে বসে কান্না করি আল্লাহি তবু শেষ হবে না এই দিনের কষ্টটা। এই কুখ্যাত শাতেম, যারে মাইরা ফেলা ওয়াজিবুল কতল, যারে মুমিনের উপর ফরজ হয়ে আছে, ওয়াজিব হয়ে আছে মাইরা ফেলা, সেই শাতেম ফ্রান্সের সেই কুখ্যাত বদমাস ম্যাক্রো। এই বদমাস আবার এই যে আরেকটা কি ব্যান্ড বাজায় না কি বাজায় বন্ড, এটাও নাকি আমি শুনলাম যে এর বাড়িতে কেন গেল রাহুল আনন্দ, নাম কি নাম দেখছেন না, রাহুল আনন্দের বাসায় চলে গেছে। আমাদের মুসলিমরা সচেতন না, এগুলোর খবরও রাখে না। এর থেকে কষ্টের তো কিছু নাই। এই ফ্রান্সের ম্যাক্রো, আমরা জেলে থেকে পত্রিকা বলে খবর পাই, এই ম্যাক্রো এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে রাহুল আনন্দ ওই যে বেলা বাজায়, এই ইয়ার গান কয়, কলের গান কয়, হের বাড়িতে কেন যায়? হ্যাঁ, হিসাব মিলাইতে পারেন না। আমি শুনেছি এই ভণ্ডও নাকি কোনো এক সময় রসুলকে ব্যঙ্গ করে নাটক বানাইছিল। নাউজুবিল্লাহ। বুঝছেন তো, যাতে জাত মিলে, কুত্তায় কুত্তা চিনে, বুঝছেন তো। এরা এই দেশে এসে কি করলো শুনেন ভাই, খুব সহজ মুসলিম পরিচয় দেওয়া, খুব সহজ। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, কোরবানি আইলে আমি মুসলমানই দেখাই, টাকা আছে, কিন্তু মুসলিমের দায়িত্ব আছে, ইমানের দায়িত্ব আছে ভাই। ইমানের দায়িত্ব আদায় ব্যতীত কেউ আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيل، اللهم ارزقنا شهادة في سبيل، اللهم ارزقنا شهادة في سبيل، اللهم انصر الإسلام والمسلمين। হে আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। হে রব্বুল আলামিন, কুখ্যাত শাতেম আমাদের দেশ ঘুরে গেল, আমরা কিছুই করতে পারি না। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে ইমানের নূর দ্বারা আলোকিত করেন। আল্লাহ, আমরা যেন এই সমস্ত তাগুতি বিশ্বকে ভয় না পাই, কোন নেতা নেত্রীকে, কোন সুপার পাওয়ারকে ভয় না পাই। আল্লাহ, আমরা যেন আপনাকেই ভয় পাই। হে আল্লাহ, আপনার হুকুম পালন করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের গুনাহগুলিকে মাফ করেন, এই মাহফিলকে কবুল করেন। প্রবাসে যারা আছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, এদেরকে সুস্থ রাখেন, দ্বীনের উপর অটল অবিচল রাখেন, এদেরকে দিনদার পরেজগার মুত্তাকি বানায়া দেন, আবার তাদের বাবা মার কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ, আল আমিন সমাজ কল্যাণ যুব সংঘের যুব সমাজকে কবুল করেন। আল্লাহ, এদেরকে দ্বীনের পক্ষে কাজ করবার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আল্লাহ, এই ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, উইগুর সকল মুসলিমদেরকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা কবরে শহীদ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আল্লাহ, হে আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা অভাবী তাদের অভাব দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের ঈমানকে খাঁটি করে দেন। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এ ভাইরা, এই বিয়ানী বাজারের মুসলমান, আমাকে একটু জায়গা করে দিবেন, আরেক জায়গায় যাবো। সত্যি আমি অনেক অসুস্থ, আসলে আবেগে জোশে অনেক কথা বলে ফেলি, কিন্তু কি যে অসুস্থ কল্পনা করতে পারবেন না। বিল না করে আমার একটু জায়গা করে দিবেন ইনশাআল্লাহ, তাহলে আবারও আসবো সিলেটে, আর না হলে কিন্তু আপনাদের এলাকায় আসবো না। আসসালামু আলাইকুম। এরা জায়গা করে দিবেন। মাধ্যমে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হলো। আমরা সবে দুই সেন্টের লাইন ধরিয়া হুজুর লাগি রাস্তাটা